হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব এইচএস ইংলিশে ব্লগ রাইটিং কিভাবে লিখবে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 4th সেমিস্টারে ব্লগ রাইটিং আসে, যেখানে 5 নাম্বার থাকে এবং 75 ওয়ার্ড লিমিট। ব্লগ মানে হলো একটি বিষয় বা নিজের ভাবনা খুব সহজভাবে ওয়েবসাইটে বা অনলাইনে লেখা। এখানে এইচএস পরীক্ষায় ব্লগ রাইটিং সাধারণত 5 নম্বরের এসে থাকে। ব্লগ রাইটিংয়ের ফরম্যাট সম্পর্কে জানতে হলে এখানে মাত্র দুটি অংশ থাকবে। প্রথমটি হলো টাইটেল এবং দ্বিতীয়টি হলো মেন বডি অর্থাৎ প্যারাগ্রাফ। এখানে যে জিনিসগুলো থাকবে না সেগুলো হলো ডেট দেওয়া যাবে না, অ্যাড্রেস দেওয়া যাবে না, নেম বা সিগনেচার কিছুই লিখবে না। টাইটেল কিভাবে লিখবে? টাইটেল হবে ছোট ও আকর্ষণীয়। প্রশ্নের বিষয়ের সঙ্গে মিল থাকতে হবে টাইটেলের। যদি মিল না থাকে তাহলে নাম্বার কাটা যাবে। এবং টাইটেল লেখার সময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। প্রথম অক্ষর ব্যবহার করতে পারো বা সবগুলোই ক্যাপিটালে লিখতে পারো। উদাহরণ হিসাবে কলকাতা বুক ফেয়ার বা দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, এখানে প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার্সে লিখবে। এবার প্যারাগ্রাফ কিভাবে লিখবে, এর স্ট্রাকচার কি? প্যারাগ্রাফ লেখার সময় কয়েকটি জিনিস তোমাদেরকে ধাপে ধাপে অনুসরণ করতে হবে। প্রথমেই ওপেনিং লাইন। ওপেনিং লাইনে বিষয়টি পরিষ্কার করে পরিচয় করিয়ে দিতে হবে। যে সম্পর্কে তোমাকে ব্লগ লিখতে হবে সেই সম্পর্কে তোমাকে ইন্ট্রোডাক্টরি লাইন অবশ্যই লিখতে হবে। তারপরে প্রশ্নে দেওয়া যে হিন্টসগুলো বা পয়েন্টসগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হিন্টস লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা হিন্টসের ওপরে একটি করে সেন্টেন্স অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমার এক্সট্রা আইডিয়া বা ফিলিংস অ্যাড করতে হবে, অর্থাৎ নিজের সহজ মতামত ব্যক্ত করতে হবে পরিশেষে। এবং তারপরে কনক্লুশনে বা উপসংহারে তোমাকে ইতিবাচক বা শিক্ষামূলক উপসংহার দিতে হবে। যেহেতু তোমাদের ওয়ার্ড লিমিট এখানে 75 দেওয়া আছে, তাই 75-এর ধারে পাশে তোমাদেরকে লিখতে হবে। 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লেখাটাই সর্বোত্তম এবং খুব বেশি বা খুব কম যদি লেখো সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যেতে পারে। এবার বলি কিভাবে লিখবে। ইংলিশ লেখার ক্ষেত্রে সিম্পল ইংলিশ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ইউজ করবে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফর্মাল বা ফ্রেন্ডলি টোনও ব্যবহার করা যেতে পারে। এবং যে জিনিসগুলো ব্যবহার করলে নাম্বার কাটা যেতে পারে সেগুলো হলো, যদি তুমি খুব কঠিন ওয়ার্ডস ইউজ করো ব্লগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। এবং লং অ্যান্ড কনফিউজিং সেন্টেন্স যদি ইউজ করো তুমি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু নাম্বার কাটা যেতে পারে। আর কিছু কিছু কমন মিস্টেকস যেগুলো ছাত্রছাত্রীরা করে থাকে ব্লগ লেখার ক্ষেত্রে সেগুলি হলো ব্লগ রাইটিংকে এসের মতো লেখা, এটা একদম করা যাবে না। দ্বিতীয় হচ্ছে হিন্ট বাদ দিয়ে অন্য লাইন লেখা, এটাও করা যাবে না। ওয়ার্ড লিমিট না মানা এবং বানান ও গ্রামার ভুল করা। এক্সামিনার যখন তোমার খাতা দেখবেন এবং ব্লগ রাইটিংয়ে প্রথমে যে জিনিসগুলো তিনি দেখবেন, প্রথমে দেখে নেবেন তুমি সঠিক ফরম্যাটে লিখেছো কিনা। তারপরে তিনি দেখবেন সব হিন্টস কভার করা হয়েছে কিনা। তারপরে সহজ ভাষায় বা পরিষ্কার করে তুমি তোমার ব্লগটি লিখতে পেরেছো কিনা এবং তারপরে যে ওয়ার্ড লিমিট দেওয়া আছে 75 ওয়ার্ড, সেটা তুমি ঠিকঠাক মেনেছো কিনা। এই 4টি জিনিস যদি তোমরা মাথায় রাখো তাহলে ভালো নাম্বার তোমাদের নিশ্চিত। এবার একবার সাম আপ করে নিই। প্রতিটি হিন্টের জন্য 1 থেকে 2টি সেন্টেন্স অবশ্যই লিখবে। সব হিন্ট তোমরা বাক্যে ইউজ করবে এবং পরিশেষে একটি সুন্দর উপসংহার বা কনক্লুশন অবশ্যই দেবে। এবার চলো দেখি মডেল কোশ্চেনে দেওয়া একটি প্রশ্ন নিয়ে কিভাবে তোমরা উত্তর করতে পারবে। তাহলে প্রথমে আমরা প্রথম মডেল সেটে যে দ্বিতীয় প্রশ্ন ব্লগ রাইটিংয়ে এখানে দেখতে পাচ্ছি কলকাতা বুক ফেয়ার। এখানে যে যে পয়েন্টগুলো দিয়েছে বা হিন্টসগুলো দিয়েছে দেখো, মেনশন দ্য মান্থ অর্থাৎ কোন মাসে এই বুক ফেয়ার অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিউরেশন অফ দ্য ফেয়ার, এই যে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল এর পরিধি। 3 নম্বর হিন্টসে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ইজ ইট অফ ইন্টারেস্ট, এটা কিভাবে আগ্রহের বিষয় হয়ে উঠেছিল সেটা বলতে হবে। আর 4 নম্বর হচ্ছে ইটস ডিস্টিংটিভনেস, অর্থাৎ এটির অসাধারণতা, এটার কি কোয়ালিটি, কি গুণাগুণ আছে এই বুক ফেয়ারে সেটা তুলে ধরতে হবে। তাহলে অলরেডি টাইটেল আমাদের জানাই রয়েছে, এখানে কলকাতা বুক ফেয়ার তোমরা শিরোনাম বা টাইটেল দেবে। তারপরে তোমরা এইভাবে এই ব্লগটিকে লিখবে।
The Kolkata Book Fair is held every year in the month of January and lasts for about 2 weeks. তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কোন মাসে, তাহলে মান্থ অফ জানুয়ারিতে অর্গানাইজ করা হয়, আর ডিউরেশন হচ্ছে 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ ধরে চলে। তারপরে দেখো কি বলছে, ইট অ্যাট্রাক্টস বুক লাভার্স ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। পুরো দেশ থেকে যে বুক লাভার্স যারা আছে তাদেরকে আকর্ষণ করে এই মেলা। দ্য ফেয়ার ইজ ইন্টারেস্টিং, এই মেলাটা খুব আকর্ষণীয় বিকজ, কারণ ইট ব্রিংস টুগেদার পাবলিশার্স, রাইটার্স অ্যান্ড রিডার্স অন ওয়ান প্ল্যাটফর্ম। এটা কি করছে, একত্রিত করছে পাবলিশার্স, প্রকাশক যারা আছে, রাইটার্স, লেখক যারা আছে, এবং রিডার্স, পাঠক যারা আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে, একটা জায়গাতে তাদেরকে একত্রিত করছে। ইটস ডিস্টিংটিভ ফিচার্স, এর অসাধারণ যে বৈশিষ্ট্য, is the open air arrangement and presence of international stalls, making it one of the largest and most popular book fairs in the world. এর যে কোয়ালিটি সেটা হচ্ছে, এটা একটা ওপেন এয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, অর্থাৎ খোলা মাঠে এটাকে আয়োজন করা হয়, এবং এখানে বিভিন্ন বিদেশি স্টল তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মেকিং ইট ওয়ান অফ দ্য লার্জেস্ট, এটাকে সব থেকে মানে বড় মেলাগুলোর মধ্যে একটি, এবং মোস্ট পপুলার বুক ফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সবথেকে জনপ্রিয় বই মেলা হিসেবে প্রতিষ্ঠিত করে। তাহলে তোমরা দেখলে এখানে যে 4টি যে হিন্টস দেওয়া ছিল, সেই প্রত্যেকটা হিন্টসকে কিন্তু এখানে কভার করা হয়েছে। এটা যেহেতু মডেল কোয়েশ্চেনে আছে, তাই তোমাদের এবারে পরীক্ষাতে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে করবে। এবং বাকি যে ব্লগগুলো আছে সেগুলোও লিঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।